আসসালামু আলাইকুম দর্শক, জীবন ও প্রকৃতি জায়েদ পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদ হাসান। দেখতে পাচ্ছেন সামনে আমার শ্বশুর প্লাস আমি জমি পরিদর্শনে বের হয়েছি। আজকে 29শে মার্চ, 28শে রমজান। দর্শক, আমরা আসছি একটু জমি পরিদর্শন করতে। এগুলো মূলত সরিষার জমি, এগুলো পরবর্তীতে লাগানো নমলা, তো সেটাই দেখার জন্য আসছি। মাশাআল্লাহ, ধানের চেহারা খুবই ভালো আছে। আসলে বিস্তীর্ণ মাঠ, এই যে একটা সজীব নিঃশ্বাস। আপনার কাছে কিছু আমি জানতে চাই, সেটা হলো যে ধান কেমন হয়েছে বলে আপনি মনে করতেছেন? ধান খুবই ভালো হচ্ছে, আচ্ছা, কারণ এইগুলোতে ছিল সরিষা ছিল। সরষে ছিল। সরষে তো বাম্পার ফলন হয়েছে। হ্যাঁ, সরিষা মাশাআল্লাহ ভালো ফলন হয়েছে, সরষেও ভালো ফলন হয়েছে, কৃষকেরা অনেক খুশি। লাভবান হয়েছে। হ্যাঁ, তো তার সাথে আবার ধানও হচ্ছে। না একদিকে যদি একটু বেশি নিতে চাওয়া হয় তাহলে তো অন্যদিকে একটু কমা হবেই, সেটা স্বাভাবিক ব্যাপার। আসলে অনেকদিন পর আসলাম, জমি চিনতে পারতেছি না, একটু উপরে মনে হচ্ছে। ওই যে ওইটা সামনে। দীর্ঘ 6 মাস পর আসলাম তো। হ্যাঁ, এই যে শ্বশুর আমার চাকরিজীবী লোক তো। চিনতে পারছি না। হ্যাঁ এটাই সম্ভবত। হ্যাঁ, এটা ওর সামনে, ওইটা ওই উপরে। এটা দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যন্ত অঞ্চল, ওই সামনে যেটা ওটা হাই রোড। এখান থেকে শুরু করে এই দিকে যত জায়গা তত উঁচু, আর এই দিকে যত জায়গা দেখতে পাচ্ছেন এটা একটা ডাড়া, এটা বিল। এটা বিল। বিল, এই যে সামনে এটা খাড়ি বলে আমাদের অঞ্চলে, খাড়ি অর্থাৎ নালা চলে গেছে ওই পর্যন্ত, ওই সামনের দিকে একবারে বিস্তৃত মাঠ। ধান কিন্তু সেই সুন্দর হয়েছে। ধান আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখায়, দর্শক দেখতে পাচ্ছেন ধানের চেহারা। এখন সন্ধ্যাকাল, এই যে দেখতে পাচ্ছেন শিশির একবারে ধানের ডোগায় এসে পড়েছে, দেখতে ভালো লাগতেছে এবং সজীব যে একটা অক্সিজেন সেটা আমরা পাচ্ছি। তো আসলে অনেক দিন পর জমি পরিদর্শনে এসে আপনার কেমন অনুভূতি? অনেক ভালো লাগছে, হ্যাঁ। কারণ এই জমিতে সরষে ছিল, সরষেও পাইছি অনেক। আচ্ছা তো সরষের পর আবার ধান হচ্ছে। আচ্ছা তো ধানও মোটামুটি ভালো ফসল দেবে আশা রাখি, যদি প্রাকৃতিক আবহাওয়া ভালো থাকে তাহলে সবকিছুই ভালো হবে। হ্যাঁ, গোছগুলো অনেক মোটা হয়েছে এবং কালো ধরছে। এগুলো মূলত ধান যেগুলো